ঘরে এত রদ্দি জমা হয়ে গেছে, স্মিতা এবারে রদ্দিওয়ালাকেও ডাকেনি। স্মিতা, স্মিতা, আরে কোথায় গেলে স্মিতা? আরে ভাই, বাড়ির সব কাজ কি আমি করব? হ্যাঁ হ্যাঁ মহেশ, তুই কি বলছিলি? মা, বাড়ির সব কাজ আমায় করতে হচ্ছে, এটা কি ঠিক বলো? হ্যাঁ 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 মা, কি বলছিলে তুমি? আমি মহেশকে জিজ্ঞেস করছিলাম, আচ্ছা মহেশ, তুই কি বাড়িতে খাবার বানাস, কাপড় কাচিস? হ্যাঁ। রকি কাকু, তুমি কি বলছিলে? মহেশ, তুই ঘরেতে ঝাড় দিস, পুছিস, হ্যাঁ, বাজার থেকে সবজি আর ফল নিয়ে আসিস? হ্যাঁ। তুই কি বলছিলি বললু? মহেশ, তুই চুপ করে আছিস কেন? বল, তুই এসব করিস? না, তাহলে তুই কি করে বললি যে বাড়িতে সব কাজ করিস? মা, সবসময় তুমি বৌমা সাইডই নাও। মহেশ, আমি সবসময় সত্যের দিকেই থাকি। এতক্ষণে এসছে আমার হাতে ঠিক অস্ত্র, করব আমি এটারই ব্যবহার। কিন্তু যাব কি করে আমি এই বাড়ির ভিতরে, আর তুলবো কি করে ছবি বল্লুর, ওকে কিছু না জানিয়ে? ভাব, তবা তবা ভাব। হ্যাঁ, তো তুমি কিছু বলছিলে মহেশ? স্মিতা, তুমি এখনো পর্যন্ত রদ্দিওয়ালাকে কেন ডাকনি? আমি আজকের মধ্যেই এই রদ্দি বাইরে চাই। আমি রদ্দি? আমাকে রদ্দি বলছে? আরে মা, তোমার ওইদিকে রাখা রদ্দি। আমি? দাদা, তুমি আমাকে রদ্দি বললে? আরে তোমার বাবা, কি আমাকে রদ্দি লাগে? তোর ওইদিকে রদ্দি। বাবা, তুমি আমাকে রদ্দি বললে? আরে বাবা, বল্লু, কিন্তু যাব কি করে ভেতরে? কি করে? তোমাদের কি করবো আমি এইদিকে, এখানে রদ্দি রেখেছি আমি, এই যে। স্মিতা, আজকের মধ্যেই রদ্দি বাইরে চাই, আর রদ্দিওয়ালা ভেতরে। হ্যাঁ বাবা, আমি এক্ষুনি ওদের ফোন করে দিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, রদ্দিওয়ালা চাই, এদের রদ্দিওয়ালা। আর তুলতে হবে আমার ছবি বল্লুর। এক্ষুনি আমি বদলে নি আমার রূপটা রদ্দি বলাতে ফটাফট, আর তুলে নেব ছবি এই যন্ত্র দিয়ে বল্লুর। এটাই ঠিক হবে। দেখো মা, এই রদ্দি করে অফিস যেতে দেরি হয়ে গেল, এবার ফোন করে ওকে বলতে হবে। হ্যাঁ, রদ্দিওয়ালা, নে, এসে গেছে রদ্দিওয়ালা। এই, তুই কোথায় যাচ্ছিস? আমার একটা কাজ আছে, সেটা করে দিবি, চল চল। আচ্ছা ঠিক আছে। রদ্দিওয়ালা এসে গেছে শিকার, নিজেই চলে শিকারীর কাছে। এক্ষুনি তুলি ছবি এই বল্লুর, আর নিয়ে যাব প্রমাণ পরিভয়ঙ্করের কাছে, যাতে করতে পারে আক্রমণ বল্লুর ওপর, আর হয়ে যায় শেষ বালবি। আচ্ছা, কি হলো ডুবা ডুবা এক? পেটে ব্যথা করছে নাকি? আরে হচ্ছে না ব্যথা আমার পেটে, রেখেছো তোমার পা আমার পায়ের ওপরে, নিচে দেখো। ও ক্ষমা ক্ষমা ডুবা ডুবা এক। ডুবা ডুবা দুই, নেই তোমার মন নিজের কাজে, করো না তুমি কাজ একদম ঠিক করে। আগে তুমি আমার প্রশ্নের উত্তর দাও, নেই কেন চঞ্চলপুরীর আসল রূপের ছবি তোলার যন্ত্র তার প্রয়োগশালাতে? হওয়া উচিত, এটা তো তোমার জানা। আরে ছাড়ো ওই ঝাঁটাটাকে, আগে আমার প্রশ্নের উত্তরটা দাও। দিয়েছিলাম আমি চঞ্চলপুরীর ওই যন্ত্রটা রাখতে, জানবো কি করে সেটা আমি যে আছে কোথায় ওই যন্ত্রটা? আরে দাও জবাব আমাকে, যে আছে কোথায় ওই যন্ত্র। নিয়ে যাচ্ছিলাম আমি যন্ত্রটাকে প্রয়োগশালাতেই, কিন্তু তুমি আটকালে আর নিয়ে নিলে আমার থেকে। আমি আমি আমি
নিয়েছি আমি যন্ত্র তোমার থেকে? কখন, কোথায়? যখন আমি যাচ্ছিলাম যন্ত্রটাকে রাখতে। ডুবা ডুবা দুই, মনে হচ্ছে আমার খেয়েছো তুমি নেশার ফুল, না হলে তুমি হারিয়ে ফেলেছো ওই চঞ্চলপুরীর যন্ত্রটা অন্য কোথাও। আমি নয়, তুমি। আমি? হুম। ঠিক আছে, এখন নেবে এর সিদ্ধান্ত রানীপুরী। চলো আমার সাথে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। হুম 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 আরে এসো এসো। কালো ছবি? হুম। কি এই, বাড়ির ছবি কেন তুলছো? এই এই এই, তোকে জিজ্ঞেস করছি, তোকে জিজ্ঞেস করছি বাড়ির ছবি কেন তুলছিস তুই? হ্যাঁ, এটা বাবু ভাইয়ের স্টাইল রে বাবা। কে বাবু ভাই? কে বাবু ভাই? আর আমি জিজ্ঞেস করছি কে বাবু ভাই? বাবু ভাই কে? আরে এত বড় মানুষ, হ্যাঁ, এত বড় মানুষ তো নয়, কিন্তু মানুষ তো না। জিজ্ঞেস করছিস না বলছিস? বলছি মানুষ আছে। হ্যাঁ তো আরে আমি রে বাবা, বাবু ভাই রদ্দিওয়ালা। রদ্দিওয়ালা আগে বলা উচিত ছিল না? এই এই তো রদ্দিওয়ালা, রদ্দিওয়ালা তো তুই। তাহলে ফটোগ্রাফারের মতো বাড়ির ছবি তুলছিস কেন? আরে দেবা দেবা, আমি ছবি এই জন্য তুলছি কারণ আমার দৃষ্টিশক্তি একটু দুর্বল রে বাবা। ও আচ্ছা 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 আচ্ছা, দেখি। কেন, তোমারও চোখ খারাপ আছে? হ্যাঁ? আরে বাবা, সে হিসেব হলো তো আমরা দুজন ভাই ভাই। আমরা হলাম ভাই ভাই, চারানার ছোলা ভাগ করে খাই। আমরা হলাম ভাই ভাই। এই ভাই, এই ভাই ভাই নয়, দাম বল, দাম। কিসের দাম? আরে রদ্দিওয়ালা তো রদ্দিরই দাম বলবো না, এক্ষুনি দরদাম করে নে, কিন্তু পরে ওই কচকচ আমার চাই না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বল 1 কিলোর জন্য কি দিবি? তাজমহল দিয়ে দি। হ্যাঁ, 1 কিলোর জন্য কত টাকা? টাকা? কত টাকা হয় আমি কি করে জানবো? বলে দি কিছু একটা। বল না ভাই, এই কত টাকা? টাকা? এই সে যুগ নেই, 1 টাকার যুগ চলে গেছে। এখন তো কিলোর দাম বেশি না, বল 1 কিলোয় কত দিবি? 100 টাকা দেবো। 100? কম হলো? তাহলে 200 টাকা দেবো। 200? 200? 1 কিলো 200 টাকা দিচ্ছ? না আপনার না এনার, আমার 300 টাকা ফাইনাল। 300? স্মিতা, সামলাও সামলাও নিজেকে স্মিতা। আরে আরে আরে, এই লোকটা পাগল। পাগল নয় রে বাবা, বাবু ভাই, আমি বাবু ভাই। বাবু ভাই, এই লোকটা পাগল। 1 কিলো রদ্দির কেউ 300 টাকা দেয় কখনো শুনেছো? তোমার দেওয়ার আছে না দেওয়ার আছে? নেবো। তো চলো কাগজগুলো আনতে। এই, আপনি দাঁড়ান, তুমি ওখান থেকে কাগজগুলো নিয়ে এসো তাড়াতাড়ি। এখানে, আরে বাবা আমি ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। আনন্দে থাকুন রানীপুরি, আনন্দে থাকুন। আনন্দে থাকো পরীরা, আনন্দে থাকো।
রানীপুরী, আপনি আমাদের সকলকে অতি শীঘ্র এখানে আসতে বলেছেন। কিছু হয়েছে বুঝি? পরীরা, আমি তোমাদের এখানে এই জন্য ডেকেছি যে আমি এখন রাগিয়া জেদিপরীকে ওদের শাস্তি থেকে মুক্ত করতে চাই। আনন্দে থাকুন রানীপুরি, আনন্দে থাকুন। আনন্দে থাকো রাগী জেদিপরী, আনন্দে থাকো। রাগী জেদিপরী, আমি জানি যে আমার তোমাদেরকে শাস্তি দেওয়ার যে সিদ্ধান্ত তা তোমাদের পছন্দ হয়নি, কিন্তু আমি তোমাদের এই জন্য শাস্তি দিইনি যে তোমরা ওই দণ্ডটা নষ্ট করতে চেয়েছিলে, বরং এই জন্য দিয়েছিলাম যে উপায় তোমরা অবলম্বন করেছিলে তা ভুল ছিল। ক্ষমা করে দিন রানীপুরি, শেষে তো তাই হলো না যে ভয়টা আমরা পেয়েছিলাম। শেষমেশ ভয়ঙ্কর পরি তার জাদুদণ্ড ফিরে পেয়ে গেল তো। রানীপুরি, এইবার আমরা ঠিক ছিলাম আর আপনি ভুল। রাগীপরি, তুমি মনে হয় ভুলে যাচ্ছ যে তুমি রানীপরির সাথে কথা বলছো। ঠিক হোক বা ভুল, রানীপরির সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত। আর ভয়ঙ্কর পুরী অসৎ শক্তির অপর নাম। যদি তোমরা ওই দণ্ড নষ্ট করেও ফেলতে, তাহলেও ভয়ঙ্কর পুরী কোনো না কোনো উপায়ে অসৎ কর্ম চালিয়েই যেত। হ্যাঁ, আর ভয়ঙ্কর পরীকে পরিলোকে আতঙ্ক ছড়ানোর জন্য কোনো কারণ চাই না। রানীপরি, আমাদের ক্ষমা করে দিন। আমরা আমাদের ভুলের জন্য আপনার থেকে ক্ষমা চাইছি। রানীপরি, ভালো হয় যদি আমরা আমাদের ভুলের বিষয়ে আলোচনা করার বদলে ভয়ঙ্কর পরীকে আটকানোর উপায়ের বিষয়ে আলোচনা করি। হ্যাঁ হ্যাঁ রানীপরি, সেটাই উচিত হবে। রাগী জেদিপরী, সঠিক বা ভুল কোনো সিদ্ধান্ত হয় না, তার পরিণামটাই হয়। আর যেহেতু তোমাদের উদ্দেশ্য পরিলোকের ভালোর জন্যই ছিল, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আগামী শুভতারার রাত্রে পুরো সম্মানের সঙ্গে তোমাদের দুজনকে তোমাদের শক্তি ফিরিয়ে দেওয়া হবে। হ্যাঁ, আনন্দে থাকুন রানীপুরি, আনন্দে থাকুন। আনন্দে থাকো পরীরা, আনন্দে থাকো। আনন্দে থাকো পরীরা, আনন্দে থাকো। রাগী পরি, জেদি পরি, এবার তোমরা গিয়ে বিশ্রাম করো। মেহের, মেহের, আরে আস্তে। এবার কিছু বলবি না হাসতেই থাকবি? মেহের, রাখি তো আমাদের জন্য বানাচ্ছিস না, আমাদেরকেও দেখা রাখি কিরকম বানাচ্ছিস। হ্যাঁ, খবরদার! যদি কেউ রাখি দেখার চেষ্টা করিস তো মেরেই দেব। দেখলি, বললো আমি বলেছিলাম না মেহের আমাদেরকে মেরে দেবে। কিছু একটা কর না। মেহের, তুই রাখি তো আমাদের জন্যই বানাচ্ছিস না, তাহলে আমরা যদি দেখে নিই তাহলে কি এসে যাবে? এই, পিছনে থাকবি, আগে আসবি না। আর হ্যাঁ, যদি এই বছর আমি তোদের দুজনকে না রাখি পড়াই তাহলে কি এসে যাবে? না না। তোরা দুজন কি আর কিছু বলতে চাস? হ্যাঁ হ্যাঁ, ছেড়ে দে বললু। আরে এটা আমার বলাটা খুবই দরকার। ছাড় না বললু। আর
আরে মানো, বলতে দে না বল্লু লল্লুকে। আমিও তো শুনি যে বল্লু লাল্লু বলতে কি চাইছে। মেহের মেহের, স্কুলে যেতে দেরি হয়ে গেছে, আর দেরি হলে স্যার খুব বকবেন। হ্যাঁ পালাও, হ্যাঁ মানব, তাড়াতাড়ি পালাও। চল চল চল। বাকি রাখের কাজ আমি স্কুলে করে নেব। আমার কাছে দেওয়ার আরো অনেক কিছু জিনিস আছে, আমি আরে এক্ষুনি আসছি। আবার কি আনছো? এরপর আর কি বাকি থাকে? আরে আমাকে দাও না, আমাকে দাও না। এই নে ধর। না না, এটা না, এটা না, আমিও ছবি তুলবো। এই বাবু, এই সোনু, আরে আমার ক্যামেরা ছাড়। আরে সোনু আমার রাজা, আমার ক্যামেরাটা ছাড়। দাও আমাকে, দাও আমাকে, এটা দাও। তুই আমার ক্যামেরায় হাত কি করে দিলি? 1 মিনিট। আরে আরে রকি, ওর ক্যামেরাটা ছাড় রকি। কত খারাপ ক্যামেরা এটা, দেখো না দাদা, কত খারাপ ছবি এসেছে। তুই আমায় জিজ্ঞেস না করে কি করে আমার ক্যামেরায় হাত দিলি? দাদা বল কি করে হাত দিলি? দেখুন, আমি ওর ক্যামেরা দিয়ে একটা ছবি কি তুলেছি, আমাকে কত বকছে। রকি, ভুল এটা। কারুর জিনিসে হাত দেওয়ার আগে তাকে জিজ্ঞেস করতে হয়। সরি ভাই, ওর হয়ে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। ছেড়ে দাও, বাচ্চা তো। ভাই তুমি ক্যামেরা এনেছো, ও ছবি তুলেছে, ব্যাস ছেড়ে দাও। হ্যাঁ বলে যাও। আচ্ছা, কাল আপনার বাড়িতে আমি তোপ নিয়ে আসবো, তাহলে কি এ সেটাও চালিয়ে দেবে? খুব অসভ্য লোক আপনি। আমি আপনার কাছে ক্ষমা চাইছি, তাও আপনি অসভ্যতামি করছেন। হ্যাঁ, এটা অদ্ভুত তো। এই নাও বাকি জিনিসপত্র। স্মিতা, এই ছবি চলে এলো কি করে আমার ছবি এনাদের কাছে? যদি বালবীর দেখে ফেলে আমার এই তবা তবা ছবিটা, তাহলে হয়ে যাবে ওর সন্দেহ। এক্ষুনি নিচ্ছে এনাদের থেকে ছবিটা। হ্যাঁ, আরে তুমি ছাড়ো না এটা। দাদা, আপনি এগুলো ওজন করুন। হ্যাঁ, এটা তো হবে প্রায় 3-4 কিলো, আর এটা হলো 2 কিলো। আরে আপনি এটাকে কি ওজন করছেন? এগুলো ওজন করুন না। আরে না না বৌদি, আমার কথাটা শোনো। স্মিতা, আমি কি বলছি, এই রদ্দি তো 12 টাকা কেজিতে বিক্রি হয়, এই আমাদের 300 টাকা দিচ্ছে। তা আমরা এরকম করতে পারি না। আরে এতে অসুবিধার কি আছে? স্মিতা, আমরা 7 সৎ লোকের পরিবার, এটা করা আমাদের ঠিক নয়। হ্যাঁ ভাই, সাবু ভাই, বাবু ভাই রে বাবা। সরি বাবু ভাই, আপনি হয়তো 300 টাকা কেজিতে দিচ্ছেন, কিন্তু বাজারের দর অনুযায়ী 12 টাকা কিলো হয়। তাহলে আপনি ওজন করে নিন, আর 12 টাকার হিসেবে যে টাকা হয় সেটা আমায় দিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ স্মিতা, ঠিক আছে? এই আপনার স্বভাবের জন্য সবাই আপনাকে ঠকিয়ে নেয়। দেখুন এই ক্যামেরাটাও কিরকম রদ্দির মতো দিয়ে দিয়েছে। দেখুন না, এই ছবিটাও কিরকম রদ্দির মতো এসছে। আমার এই ছবিটা বালবীর দেখে ফেলার আগে আর আমার পরিকল্পনার জল ঢালার আগে নিয়ে নি আমি আমার ছবিটা। মা, বাবা, আমরা স্কুলে যাচ্ছি। বালবীর যেন দেখে না ফেলে আমার ছবিটা। আরে ইনি কে? বাবা, এটা সাবু ভাই। বাবু ভাই রে বাবা। সরি বাবু ভাই। বাবু ভাই, হ্যাঁ। আরে দাঁড়িয়ে আছিস কেন? লেট হচ্ছিস না? তাড়াতাড়ি চল। বাই 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 মা, বাই বাই বাই। আরে চলে যাচ্ছে আমার ছবি, তার সাথে চলে যাচ্ছে বললু। এবার কি করে তুলবো ছবি বললু, আর নেব আমি নিজের ছবিটাও। 1 মিনিট। আরে
বাবারে প্রসাদ প্রসাদ, হ্যাঁ প্রসাদ। হ্যাঁ মা, হ্যাঁ হ্যাঁ। আরে তোরা প্রসাদ নিয়ে যা, এনে। হ্যাঁ, এবার যা। বাহ, পেয়ে গেছি আমি প্রমাণ যে বললই হলো বালবীর। চলো মানব। আরে বাবা, তোর পায়ে ওটা কি আটকে আছে? দাঁড়াও, আমি দেখছি। কই দেখি।